বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুলকালাম। এবারে নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবাল সহ অন্তত 14 ক্লাব তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, নির্বাচন নিয়ে যে নোংরামি হচ্ছে তার প্রতিবাদ জানাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। তফসিল অনুযায়ী দুপুর 12টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। রিপোর্ট এস.এম. আশরাফের। বিসিবি নির্বাচন এবার সব নাটকীয়তাকেও যেন হার মানিয়েছে। মঙ্গলবার শেষ মুহূর্তে হাইকোর্টের রিটে 15 ক্লাবের উপর নিষেধাজ্ঞার পরই তামিম ইকবালের প্যানেল থেকে আভাস আসা শুরু করে এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তারা। সকাল 11টার পর সাংবাদিকদের তামিম জানান, অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলেও তাদের নানাভাবে হুমকি দিয়ে তা থেকে বিরত করা হয়েছে। এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। বাট এছাড়াও অনেকেই আজকে উইথড্র করতেন। তাও 15 জন যদি আজকে করে থাকেন, যদি আমি রাইট হয়ে থাকি, এটা একটা সিগনিফিক্যান্ট নাম্বার। অলমোস্ট 50% আপনার উইথড্র করে নিয়েছে। তামিম ইকবালের সাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, মীর হেলাল, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, ফাহিম সিনহার মতো ক্লাব সংগঠকরা। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তফসিল অনুযায়ী 6 অক্টোবর হওয়ার কথা বিসিবির এবারের নির্বাচন। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।